গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো অনেক দিনের পুরানো ভিডিও একটা অ্যালবামে ছিল, তো আজকে খুঁজে খুঁজে বার করলাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। প্রায় মাসখানেক আগেকার ভিডিও, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো অনেক দিন ধরে শেয়ার করব করে আর করাই হয়ে ওঠে না এডিট করার জন্য। ফাইনালি আজকে এডিট করে ছাড়তে পারলাম। যাই হোক, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এটা হচ্ছে আমার মা, আর এদিকে রয়েছে আমার ভাইয়ের মেয়ে। তো আর সামনে রয়েছে আমার বর। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে চন্দননগর ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। যাই হোক, আর আমার পুচকিটাকে আমি নিয়ে আসিনি, আমার শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি, কারণ ও বড্ড ছোট আর ওকে নিয়ে হাঁটা অসম্ভব। ও আর এই পুচকেটাও দেখো বেরিয়েই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা চলে এসেছি আতপুর ঘাটে, আর আতপুর ঘাট আমরা এখন পেরোবো, তাই জন্য খেয়ার দিকে যাচ্ছি আর কি। অনেকটা লাইন দিয়ে তারপর ঢুকতে হয়েছে, যেহেতু জগদ্ধাত্রী পুজো সেই জন্য প্রচণ্ড ভিড় খেয়া ঘাটে আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা খেয়াতে উঠে গেলাম, আর খেয়াতে অনেক ভিড় ছিল, সেই জন্য আমরা সামনের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর খেয়াটা দেখো এখন ছেড়ে দিয়েছে। তো চলে এলাম চন্দননগর, আর পেরিয়েই হচ্ছে এসেই আর কি খেয়াঘাটের পাশেই একটা ঠাকুর হয়েছিল, তো ওখানে একটা ঠাকুর দেখে নিলাম, দেখে নিয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। তো তোমরাও দেখো পুরো ভিডিওটা, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর আমার মা দেবশ্রী তো খুবই মজা পাচ্ছিল, মানে ওদের খুব ভালো লাগছিল এখানে এসে, প্রথমবার এসছে। আর আমারও খুব ভালো লাগছে ওদেরকে নিয়ে ঘুরতে এসে। আমরা সবাই একসাথে হাঁটছিলাম, আর আমার বর দেখো আগে হাঁটছে, আর আমার বরকে আমি বারবার হারিয়ে ফেলছিলাম ভিড়ের মধ্যে। ঢুকেই যে ঠাকুরটা আমরা দেখেছিলাম সেখানটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঠাকুর দেখা। তো ঠাকুরটা খুবই সুন্দর করে সাজিয়েছে। চলে এলাম পরের প্যান্ডেলে, আর পরের প্যান্ডেলে দেখো আমরা এখানে এত সুন্দর সুন্দর মিউজিক দিয়েছিল, গান দিয়েছিল, মানে প্রত্যেকটা প্যান্ডেলের আর কি। তো কোনোটাই আমি হচ্ছে রাখতে পারিনি, কারণ কি সবগুলোই হচ্ছে কপিরাইট চলে আসছে, আর প্রত্যেকটা ভিডিও অসুবিধা হচ্ছে আর কি। তো ডিলিট করে দিতে বলছে, ওই জন্য সাউন্ড দিতে হলো, মানে ভয়েস দিতে কোনো মিউজিকই দিতে পারলাম না। তো যাই হোক, এই প্যান্ডেলটাও আমার ভীষণই ভালো লেগেছিল, লাঠি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল, আর প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছিল, কিন্তু আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি। প্রথমত সোনাকে বাড়িতে রেখে এসেছি, দ্বিতীয়ত হেঁটে আর পারছিলাম না, মানে পায়ে ঠোলা কেটে গেছে, এত ঝাল উঠে যাচ্ছে, এতটা মানে হাঁটতে হচ্ছিল। অনেক ঠাকুর দেখেছিলাম, তবে চন্দননগরের মানে কি বলবো 10% ঠাকুরও দেখতে পারিনি, এরকম আর কি। তো তার মধ্যে 10%-এর মধ্যে আমরা প্রায় 14-15টা ঠাকুর দেখেছিলাম। তো এই ঠাকুরটাও দেখো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর। এটা হচ্ছে তেমাথা শিব মন্দিরে জগদ্ধাত্রী পুজো উপরে লেখা আছে, দেখতে পাচ্ছ, ওটা রানীমা মনে হচ্ছে সম্ভবত। আর এখানে রাধাকৃষ্ণ লাইটিং করেছিল, রাধাকৃষ্ণ দোল খাচ্ছিল। এখন ফেসবুকে এমন সিস্টেম বেরিয়ে গেছে যে মিউজিক দিয়ে ভিডিও করায় খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, যে কোনো ভিডিওতে হচ্ছে কপিরাইট চলে আসছে। তো সেই জন্য মিউজিক দিয়ে ভিডিও করাই বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। দাও